Han এখন মাঠ আসসালামু আলাইকুম আমরা তো আপনারা আমি ভালো আছি আমরা রেহানু আইতে আমরা রেহানু মা আইতে তো আজকে রেহানু মা বাই বাই আপনাদের সাথে ব্লগটা শুরু করলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমরা চলে এসেছি দিয়াবাড়ি। এই যে আমার মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন, বেশি বেশি আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার হাত ধরে আছে, বলছে মা আমরা ওই দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন আকাশটাও কত সুন্দর, সন্ধ্যার আগ মুহূর্তে। এখানে মামারা ফুল বিক্রি করছে। এই তো রেহানুর বাবা চলে এসেছে, আমাকে বলছে এখানে উঠবে, ইচ্ছা ছিল, বাট রেহানু মা অনেক চঞ্চল মাশাআল্লাহ। তো ও এখানে স্থির থাকবে না, ও বসলেই পানি ধরতে যাবে, এটা করবো এটা করবো। তো ওকে নিয়ে অনেক রিস্ক। ওয়েদারটা এত ভাল লাগতেছিল, তো ভাবলাম যে না থাক, উঠবো না, চলো সামনে আগাই। তো এই তো আমার এই নৌকাতে ওঠার খুব ইচ্ছা ছিল। রেহানু মা তো পারবে না, এটা তো অনেক মানে এদিক ওদিক যায়, এর জন্য এটাও বাদ দিলাম। রেহানু আমার বাবা বলছিল তুমি উঠো, আমি বলছি যে না থাক, আমার মেয়ে এখানে উঠবেই। দেখেন ওর কাহিনী, মানে আমার টিকিটটাই মায়ের, আবার এটাতে বলতেছে এইটাতে উঠবে, মানে ওঠার জন্য পাগল, কিন্তু ও কিছুই উঠবে না। দেখলেনই তো আপনারা যে ওইটাতে উনি লোকটা বসায় দিয়া মাত্র ও নেমে গেল। তো এই যে এখানের কাহিনীটা আপনারা একটু দেখেন। তোর মা মা চলে আসছে, আমার হাত ধরে আসছে, আবার পাঠাইছি। তো এই মেয়েটা বলতেছে আসো তুমি আমার সাথে। লাভ দিতে যে দুইজনই ব্যথা পাইছে, আমার খুব হাসি পাচ্ছে। আবার চলে আসছে মা, এই দেখো ভয়ে আমার মেয়ে কান্না করে দিছে, মা মা আমাকে নাও নাও। ওরা বলছি হ্যাঁ মা তোমার উঠতে হবে না। সব থেকে ভালো লেগেছে এরকম পরিবেশে কিছুক্ষণ পর পর মেট্রো আসছে যাচ্ছে। অনেক দিন পর আবার মেট্রো চালু হলো, সবার আবার এখন অনেক সময় বাঁচবে, যাতায়াত সুবিধা। তো এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো পরিবেশটা আমার ভালো লেগেছে। তো আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সন্ধ্যার মনোরম দৃশ্য। তো এই যে ভারসাম্য রেস্টুরেন্ট, এটা পাশেই ছিল। তো এখানে আসলে মানে খাওয়ার জন্য আসছিলাম, বাট খাবারের মেনু দেখে মনে হলো না যে ভাল লাগবে। তো আমরা বললাম যে না এখানে খাবো না, এখান থেকে এখন বের হয়ে যাই, কারণ অনেকক্ষণ ছিলাম। তো এই যে আমরা বের হয়ে আসছি, এখন এখান থেকে বিদায়ের পালা। তো এই যে গাছের মধ্যে লাইটিং করেছে, দেখতে অনেক ভাল লাগছে। তো রেহানু আমার বাবা বলল চলো তোমাদের একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। আমার মেয়েটা বাইক থেকে নেমেই দৌড়, এই যে দেখেন ওর দৌড়, পেয়ে গেছে ওর জায়গা। তো আপনাদের একটা কথাই বলবো, যারা উত্তরার আশেপাশে আছেন বা উত্তরাতে আছেন, যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা যাননি তারা অবশ্যই একবার যে ভিজিট করে আসবেন। মানে অন্যরকম একটা পরিবেশ, সব কিছু মিলে আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আপনারা গল্প করবেন, খাওয়া দাওয়া করবেন, গান শুনবেন, বাচ্চারা এখানে খেলা করবে, মানে সব কিছু অন্যরকম ভাল লাগবে। তো আমার মেয়ের তো এই যে খেলনা পেয়ে গিয়েছে। মা তোমার এখানে আজকে ভাল লেগেছে? হ্যাঁ অনেক ভালো লেগেছে। হ্যাঁ ডাকো ডাকো আমরা আবার যাব কেমন? ওকে ওকে। তো এই তো তো আমার মেয়ে আবার ঘুরছে। আসলে কি বলবো, আমার সত্যি কথা আজকে খুবই ভালো লেগেছে। আর ইঞ্জিন নৌকায় ওঠার অনেক ইচ্ছা ছিল। রেহানুমার বাবা বলেছিল যে আমি রেহানুমাকে নিয়ে থাকি, তুমি ওঠো। বলতেছি যে না, একা মজা লাগে না, এখন রেহানুমাকে কার কাছে রাখবো, ওর বাবা ভয় পাচ্ছে ও যদি কান্না করে। বললাম যে যাক, সময় তো আর শেষ হয়ে যায়নি, বেঁচে থাকলে অবশ্যই উঠা যাবে, অন্য কোনো সময় উঠবো। আগে তো বাচ্চা, মা বাবার সুখ শান্তি ওগুলো তো পরে, আগে বাচ্চার ভালো মন্দটাই দেখতে হবে। তো এই তো আমার মেয়ে
নামছে। এটা আমার মেন, এটা আমার মা। তো এই পানিটা ধরার অনেক ইচ্ছা, তো ফার্স্টে ধরতে পারিনি। তো এখানে যে ভাইয়াটা চা বানাচ্ছে, এই চাটা বানানোর মানে ভঙ্গিটা আমার কাছে অনেক ভালো লাগে, এর জন্য ভিডিও করলাম। এর মধ্যে আমরা আবার খাবারও অর্ডার দিয়েছি, বললো যে কিছুক্ষণ সময় লাগবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো এই চাটা আমার কাছে অতটা ভালো লাগে না, কেমন যেন একটু পাতলা পাতলা লাগে। এই যে অন্যরকম, উনি বলতেছে যে না, চা ভালো হয় ম্যাম। এই যে আপনার কাবাব বানাচ্ছে, একদম কয়লাতে অরিজিনাল। এই কাবাবগুলো খেতেও অনেক মজা। এখানে গানের সিস্টেম আছে, গান গাবে, এখনও আসেনি গায়ক, একটু পরেই চলে আসবে। এই যে অবশেষে পানিটা ধরেই ফেললাম। এখানে খাবারের সব আইটেম অর্ডার নেয়, এইখানে আপনার জুস আইটেম। এটা দুতলা, আপনারা চাইলে দুতলাও বসতে পারেন, আমরা আর দুতলায় বসিনি। এই যে রেহানুমার বাবা, আজকে বাপ মেয়ে দুইজনই ব্ল্যাক, অবশ্য আমিও ব্ল্যাক পরেছি, তিনজনই আজকে ব্ল্যাক। এই যে গায়ক ভাই চলে এসেছে। আপনারা এইখানে গান শুনবেন, হাতে হাত ধরে বসে থাকবেন, তারপর আপনারা গল্প করবেন, খাবেন, বাচ্চা খেলবে, অন্য রকম একটা ফিলিংস, একটা ভালো লাগা, রোমান্টিক একটা দৃশ্য। তো অনেক ভালো লাগবে আপনাদের, আশা করি। আমি একটু দোল খাচ্ছি একা একাই। এই তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অবশেষে আমাদের খাবার চলে এসেছে, বাটার নান। বাটার নানে অনেক বাটার ছিল। তারপরে এই যে গার্লিক নান। আমার কাছে গার্লিক নানটা মানে আহামরি কোনো কিছু লাগে নাই, বাটার নানটাই ভালো লাগছে। মানে নামই আলাদা, টেস্ট একই রকম প্রায়। এটা আপনাদের বাটার চিকেন কারি। তো বাটার চিকেন কারিতে চিকেনের পিসগুলো ভালোই ছিল, আর একদম গ্রেভি, মিষ্টি মিষ্টি অন্যরকম। তো ওভারঅল খাবার ভালোই ছিল। এই যে বাবা খাচ্ছে, আর মেয়েকে মুখে দিয়েছি, মেয়ে তো ফেলে দিয়েছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, মেট্রো নিচ দিয়ে যাচ্ছি। তো কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে আর কারা থাকবে বলেন। তো আমার ভাই বোনেদের কাছে একটাই চাওয়া যে আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই। রানুমা, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।